হ্যালো ফ্রেন্ডস, পপির ভুবনে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভিডিওটা আমি করেছি অনেক দিন আগেই, কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি নানা ঝামেলায়। তো যাই হোক, আজকে গ্যালারি থেকে বের করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আসলে বেশ কয়েক মাস আগে আমি গেছিলাম মণিপাল। আর মণিপাল হসপিটালের কাছেই আমি একটা হোটেলে ছিলাম। এই যে সেই হোটেলের বাইরের দৃশ্যটা আর কি। তো সেই হোটেলটা খুব ভালো ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, যদি কেউ যান তাহলে উপকৃত হবেন। তো ওল্ড মণিপাল হসপিটাল, যে বড় হসপিটালটা, সেখানেই গেছিলাম। তো এখানে আমরা একটা রুম নিয়েছিলাম। মণিপাল হসপিটাল থেকে 5-7 মিনিটের হাঁটা পথ, আমরা হেঁটেই যেতাম সেখানে। তো রুমটা খুবই ভালো ছিল। এটা ছিল সেকেন্ড ফ্লোর, আমরা ছিলাম যেখানে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুজনার থাকার জন্য তো খুবই সুন্দর। আমরা দুজনা ছিলাম। একটা খাট ছিল যথেষ্ট বড়, মানে দুজনার জন্য একদম ঠিকঠাক। ঘরে ছিল একটা ওয়ার্ড্রপ, বেশ বড়সড়, অনেক জামাকাপড় এখানে রাখা যাবে। আর সঙ্গেই ছিল একটা অ্যাটাচ ড্রেসিং টেবিল। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন বাথরুম। তো এই রুমটার ভাড়া ছিল পার ডে 1100 টাকা। আর এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর কথা বাংলাতেই সবাই আমাদের সঙ্গে কথা বলেছেন। এখানে মোটামুটি আমি দেখলাম একদম বাঙালিপাড়া টাইপের, সবাই বাংলায় কথা বলে। তো যাই হোক, এটা আপনারা অনেকেই হয়তো জানবেন, সুকন্যা বলে একটা যে হোটেল রয়েছে তারই পাশে কিন্তু এটা। তো আমাদের কাছে প্রথমে 1200 টাকা করেই ভাড়া চেয়েছিলেন ওই হোটেলের মালকিন বলতে পারেন, যে হোটেলের দিদিটা। ওই দিদি এসে বললেন যে আমার রুম আছে এরকম, একটু দেখে যাও। তো আমরা দেখতে গেলাম, দেখে আমাদের পছন্দ হলো। তো 1200 টাকা ভাড়া বলেছিল, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে 1100 টাকা করেই আমাদের দিয়েছিল তখন রুমটা। রুম থেকে বেরিয়েই রুমের সামনেই ছিল এই যে একটা ডাইনিং টেবিল। খাওয়া দাওয়া করতে চাইলে এখানে করা যেতেই পারে। তার সামনেই রয়েছে বেসিন, আর একটা রয়েছে খোলা ঘর, যেটা কমন ঘর, সবাই এখানে বসতে পারে। আর এই পাশেই রয়েছে আর একটা ব্যালকনি। ডাইনিং টেবিলের পাশেই একটা ব্যালকনি রয়েছে। আর এখানে খুব সুন্দর জামা কাপড় মেলার জায়গা রয়েছে, দেখুন খুব সুন্দর করে তার বাঁধা রয়েছে। বেশ খোলামেলা। এখানে একটা খাট রয়েছে, টিভিও রয়েছে, আর এদিকে রয়েছে সোফা। তো কেউ বসতে চাইলে এখানে বসতেই পারেন। আর পাশেই আরও কিছু রুম রয়েছে, এগুলো পাশেই অন্য লোক ছিল। আর তার পাশেই রয়েছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু অনেক বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আলো বাতাস আছে। আমরা যেহেতু রান্না করিনি, তাই আমাদের রান্নার কিছুই এখানে নেই। আমরা ছিলাম মাত্র 3 দিন 4 দিন মতো। তো আমরা রান্নাবান্নার ঝামেলাটা আর করিনি। কিন্তু কেউ যদি রান্না করতে চান, কোনো অসুবিধা নেই। আর রান্নাঘরের সঙ্গেই রয়েছে আর একটা ব্যালকনি, আর যেটা দিয়ে একদম বাইরের রাস্তা পুরোটাই সুন্দরভাবে দেখা যায়। আর সবথেকে বড় সুবিধা এই যে সামনের দিকে রয়েছে যে দোকানগুলো, এখানেই হোটেল রয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আর ওই যে দেখা যাচ্ছে এখান থেকে মেন রোডটা, আর এখান থেকেই ওই যে নীল রঙের দূরে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু মণিপাল হসপিটাল, ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। তো 5-7 মিনিট হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায়।
আর এখানে আরেকটা সুবিধা রয়েছে, কেউ যদি মানে ফ্লাইটের টিকিট কাটতে চান সামনেই একদম রাস্তা পার করেই ওখানে পেয়ে যাবেন, বা গাড়ি ভাড়া চাইলেও ওখানে পেয়ে যাবেন, বা এই হোটেলের যে মালিক রয়েছে ওনারাও কিন্তু গাড়ি ভাড়া করে দেন এয়ারপোর্টে যাবার জন্য বা স্টেশনে যাবার জন্য। তো যাই হোক, এই ছিল রুমটা, একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কেউ থাকতে চান থাকতে পারেন, তবে আমি হোটেলটার নামটা বলতে পারলাম না, কিছু একটা সেবা সদন বলে নামটা ছিল। যাই হোক, আমার মনেও পড়ছে না এখন ঠিক মতো, যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগেকার। আর এই হচ্ছে হসপিটাল। আর হোটেল থেকে যদি আপনারা মনে করেন অটো করে আসবেন সেটাও আসতে পারেন, একদম হসপিটালের ওই যে ভিতরের গেটে একদম নামিয়ে দেবে। যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।